ओम नमस्ते रुद्रमध्यभावगौतिकवेणूरा पापकासनित्यासन्तमया ग्रीष्मताविकाकसे हरि महा ओम नमः संभवाय च मयोभवाय च नमः शिवाय च शिवतराय च আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আমাদের বুন্দাইনগর গ্রামে 109 এবং 110 এই দুই বুথে, যে 109 নম্বর বুথে 105টা, 110 নম্বর বুথে 60টা নাম ডিলেটের মধ্যে এসেছে এবং অলরেডি ফাইনাল ভোটার লিস্ট তালিকা বেরিয়ে গিয়েছে। এই যে যাদের নাম ডিলেটের মধ্যে এসেছে, এরা কিন্তু এই ভোট আর দিতে পারবে না। ফাইনাল লিস্ট বেরিয়ে গিয়েছে, এরা আর ভোট দিতে পাবে না। কিন্তু এখানে ভোট দিতে যেমন পাবে না, এখানে একটা কথাই বলবো, তারা অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই যারা করেনি করবেন, অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেটা পরের ব্যাপার। কিন্তু একটা কথা মাথায় রাখি, পরিষ্কার কথা বলবো যে এই ভোটটা আপনারা কেউ আর দিতে পারবেন না। যাদের নাম ডিলেটের খাতায় এসেছে তারা এই ভোট দিতে পারবেন না। এবার আসুন, এই যে মুসলমান 109 এবং 110 নম্বর বুথে মুসলমানের নাম বাদ গেল, 105 আর 105 আর 60 165টার নাম বাদ গেল। তা আমি এখানে বলতে চাই, কিছু মানুষ আছে, কিছু মানুষ এরা হচ্ছে লোভী, এরা হচ্ছে লোভী। কিছু মৌলানা, কিছু হাজি, এরা হচ্ছে লোভী। লোভী কারণে এরা ঈমান বিক্রি করে দিচ্ছে। লোভের কারণে এরা নিজের ভাইকে চিনতে পারছে না, নিজের ধর্ম অপমানিত হচ্ছে, সেইগুলো তারা বুঝতে পারছে না। আর সেইগুলো কেন? যে তাদের মুখে একটা কথা যে আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, কেউ বলছে আমি জমির টাকা পাচ্ছি, কেউ বলছে যে আমি যুবশ্রী পাচ্ছি, আমাকে কি এই টাকা কি কেউ দেবে? আমাকে এই টাকা কেউ দেবে কি? আমার সংসার চলবে না, কি এইগুলো কি কেউ দেবে? এই রকম করে বলছে। অনেকে বলছে যে কি ইমাম সাহেব হয়ে কেন ভিডিও করা কি প্রয়োজন? অনেকে বলে যে ইমাম সাহেব হয়ে ভিডিও করবে কেন? এইগুলো কি সমাজের লোক এগুলো কি দেখতে পায় না? অনেকে বলে। তা আমি প্রত্যেককে বলবো, ওই সমস্ত কিছু জাহেল মূর্খ দেখে বলতে চাই যে এই যে আমি আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরি, এই কথাগুলো আমি কি ভুল কথা বলি না কোনো উল্টোপাল্টা কথা বলি? আপনারা বলুন তো। ওই সমস্ত লোভী দেখে বলতে চাই, যারা হক কথা বলে না, যারা হকের পথে থাকে না, ইসলামকে নিয়ে যারা ছোট করে, তাদের সঙ্গে যে সমস্ত আলেম ওলামা থাকে কিংবা হাজি সাহেব থাকে, কিছু কিছু ব্যক্তি মানুষ থাকে, তারা যখন আপনার ইসলাম ধর্মকে ছোট করছে, তখন তো বলতে পারেন না? তখন কি আপনার মুখে কুলুক থাকে না? তখন আপনারা কি বলবেন কেন? কারণ এই যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, যে যুবশ্রী পাচ্ছেন, স্বামী স্ত্রী কি পাচ্ছেন, সেই টাকাটা পাবেন না। এই জন্য সেইগুলো ঠিক আছে। আর একটা সঠিক কথা তুলে ধরলে মানুষকে, যাতে আমার ধর্মের মানুষ যেন কি যে বঞ্চিত যেন না হয়, আমার ধর্মের মানুষ যেন আমার ধর্মকে ছোট যেন না করতে পারে, আমার মুসলমান ভাই যেন কেউ কারোর যেন ক্ষতি যেন না হয়, এই রাজনীতির জন্য কেউ যেন স্ত্রী যেন বিধবা যেন না হয়, বাচ্চাগুলো যেন এতিম যেন না হয়, তাদেরকে সাবধান করার জন্য বলা হয়। এই জন্য আপনাদের ভিডিও করাটা পছন্দ হয় না, পছন্দ হয় না। কিছু অর্থলোভী আছে, আমি তাদেরকে বলবো, শুধু টাকাটাই চিনলেন, শুধু টাকাটাই চিনলেন। যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প পাচ্ছেন, এর জন্য আপনি নিজের ধর্মকে বলে দিবেন, নিজের ধর্মকে ছোট করছে আপনি, সেগুলো আপনার কিছু মনে হচ্ছে না? এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে, এর জবাব দিতে হবে। কিন্তু সাধারণ মানুষ কিছু বলে যে আমরা কি করব, কিছুই বুঝতে পারছি না, কাকেই বা কাকেই বা সিলেক্ট করব,
তা আমি বলবো সিলেক্ট করবেন মানে কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কি নিজে তোমার দেখছেন শুনছেন খবর সব কিছু শুনছেন। তা আমি বলতে চাই ওই সমস্ত লোভীরা যারা ভিডিও করা নিয়ে যাদের চুলকিনি উঠে তাদেরকে বলবো এই যে আমাদের গ্রামে 105 আর মানে কি এই যে 60টা নাম মুসলমানের নাম বাতিল হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাইদের কারো নাম বাতিল হয়নি। ওই সমস্ত অর্থ লোভী যারা বলছে আমরা টাকা পাচ্ছি আমাদের সংসার চলবে, কিন্তু ওই সমস্ত অর্থ লোভী দেখে বলবো তো এই যে আমার 5 আর 60টা 165টা মানুষকে যদি ডিটেনশন ক্যাম্পে যদি নিয়ে যায় তাহলে আপনার এটা কি ভালো লাগবে? বলুন, ভালো লাগবে? কোনো দিনই ভালো লাগতে পারে না। তাহলে এখানে দেখুন তো মুসলমান কত নাম বাতিল হয়ে গিয়েছে। আজ মানে কি বাপ ছেলের নাম মানে কি ভোটার তালিকা এসেছে ঠিক, বাপের নাম ডিলেটের মধ্যে এসেছে, এটা কি মানা যায়? এটা মানা যায়? আজ বলছি না মানে কি অনেকে বলছে যে বিজেপি মানে কি আসবে, অমুক দল করলে বিজেপি আসবে, অমুক দল করলে বিজেপি আসবে, এইরকম অনেক কথা মানে অনেকে ভাইরাল করছেন, অনেকে বিভিন্ন রকমের কথা বলছেন। তা আমি বলবো ওই সমস্ত অর্থলোভী দেখে বলবো বিজেপিটা অটোমেটিক কে এনেছিল সবই আপনি ইতিহাস জানেন। আমার ওইসব দেখে আমার কোনো লাভ নেই। আমি এটাই কথা বলতে চাই, যে মানুষগুলো বলল যে এনআরসি হতে দেব না আমার জান থাকাকালীন, যে মানুষটা বলল আমি এসআর হতে দেব না, যে মানুষটা এই কথা বলল আমার উপর ভরসা রাখুন, সেই মানুষটাই আবার এসআর এনআরসি করার জন্য সব মানে কি যে যারা আধিকারিক রয়েছে তাদেরকে টাকা দিয়ে তাদের কাজে নিযুক্ত করে দিল। আটকাতে পারলো বলুন তো? তো লজ্জা লাগে না ওই সমস্ত কথা বলতে, যে আমরা মানে কি যে অমুক মানে কি দল না করলে আমরা কেউ খেতে পাবো না, আমরা এই সমস্ত জিনিস পাবো না। আর নিকুচি করেছে ওই সমস্ত খাবার, ওই সমস্ত পয়সা নিকুচি করেছে আমার, কারণ নিজের ঘর থেকে কেউ টাকা দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দেয়। তো এই সমস্ত কথাগুলো বললে অনেকে বলে যে ভিডিও তৈরি করছে গো ইমাম সাহেব হয়ে, কিন্তু এখানে আপনি কি দেখতে পান না কত মৌলানা কত মুফতি কত রকমের দল করছে, তারা ফতোয়া দিচ্ছে, কই তখন তো আপনার মুখে কথা ফোটে না কেন? আপনার কথাটা মুখ বন্ধ করে দিয়েছে, আপনি কথা বলতে পারেন না? একটা এখনকার সময় এই যে আমি মানে কি যে আপনাদের কাছে যে কথা তুলে ধরলাম 105টার মানে কি 60টা 65টা 165টা মানুষের এরা ভোট দিতে পাবে না, এদের দিক হয়ে যদি কথা বলি তাহলে আমার মন ফেটে যাচ্ছে, আমার মন কাঁদছে যে তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, আমার চাচা কেউ আমার বোন কেউ বা আমার চাচি মানে আমার নিজের গ্রামের সবাই আমার আত্মীয় প্রতিবেশী, কিন্তু তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকবে আর আমি মানে কি ভালো থাকবো? এটা একজন ইমাম হয়ে একজন ধর্মগুরু হয়ে এটা আমি কখনো এটা সহ্য করতে পারছি না। এই জন্য আমার ক্ষোভ উঠে যায়। তাই মানুষকে বলি যে দেখো তোমরা চোখটা খোলো, যারা মুসলমানের দিক হয়ে পার্লামেন্টে গিয়ে যারা কথা তুলে ধরতে পারবে, যারা পার্লামেন্টে গিয়ে মুসলমানের এই যে নাম কেটে বাদ দেওয়া হলো তাদের কথাগুলো পার্লামেন্টে তুলে ধরতে পারবে, ওই সমস্ত নেতাদিকে চয়েস করার কথা বলা হয়। কিন্তু আজ এখানে ওখানে আমরা মিছিল করে কোনোদিন রুখতে পারবো না, তার বিনিময়ে আমাদের গ্রেপ্তার হতে হবে। আর পার্লামেন্টে গিয়ে যদি কথা যদি তুলে ধরে সেটা আমাদের কার্যকরী হবে, কার্যকরী হবে। সেইগুলো তো এরা তো ভাবছে না। মুসলমান এরা বিভিন্ন রকমের মুসলমান হয়ে গেছে, মুনাফিক মুসলমান, লোভী মুসলমান, এইরকম মিশে গিয়েছে অনেকে। অনেকে বলছে যে এই যে আমরা মানে কি যে হুমায়ুন কবির মহাশয় যে একটা দল করেছে আমজনতা উন্নয়ন পার্টি, তা আমি দলের কথা বলছি না, আমি একটা কথা বলবো যে আজীবন ধরে যে মানে কি অনেকে ভোট দিয়েছে, অনেক দলকে ভোট দিয়েছেন, কিন্তু কেউ তো মুসলমানের কোনো মানে কি মাদ্রাসায় সহযোগিতা করা, অনেক মাদ্রাসা কিছু না হলেও মানে কি অনেক 4000 অধিক মাদ্রাসা বন্ধ, মাদ্রাসাগুলো চালু করে দিতে পারেনি, মসজিদে মানে কিছু করতে পারেনি। ওই ব্যক্তিটা একটা মসজিদ করবে, এই মসজিদ করাতে নিয়ে ওই বেচারিকে বারবার ফাঁসানোর চেষ্টা করছে।
আর আমাদের মুর্শিদাবাদে একটা এত সুন্দর একটা নাম সারা পৃথিবীতে ছড়ে গিয়েছে, সেই মসজিদটা মানে করার জন্য অনেকে মানে ফাঁসানোর চেষ্টা করছে, অনেক ভিডিও ভাইরাল করার চেষ্টা করছে, কিন্তু আমরা একটা সামান্য একটা ভিডিওর কারণে আমরা সেই মানুষটাকে আমরা চিনতে পারছি না, সেই মানুষটার প্রতি আমরা ভুল বুঝছি। কারণ আজ সেই জিনিসটা নিয়ে অনেকে আমরা টানাটানি করে রাজনীতি শুরু করে দিয়েছি, কিন্তু আমরা এটা ভাবতে পারলাম না যে ব্যক্তিটা বলেছে 2.5 বছরের মধ্যে আমি বাবরি মসজিদটা করব। কিন্তু আজ আমরা যদি এই বিবেচনা করতাম যে আমাদের জন্য মসজিদ, আমাদের মুসলমান, আমাদের ধর্ম, আমাদের মসজিদ করছে, আমরা বড় আনন্দিত। অন্য ধর্মের মন্দির করলে তারা খুশি হয়, তারা কোনোদিন প্রতিবাদ করে না, কিন্তু আমরা মুসলমান, আমাদের মসজিদ করছে, আমাদের গর্ব হবে। কিন্তু এই মুসলমান গর্ব তো দূরের কথা, মসজিদের বিরোধিতা বেশি লোক, মসজিদের পক্ষে নয়, সব বিপক্ষে লোক বেশি। কিন্তু এরা বলছে যে মসজিদ করা কি দরকার, বাবরের নামে করা কি দরকার, কিন্তু এরা বলছে এইগুলো করলে আমি খেতে পাবো না, এইগুলো করলে লক্ষ্মী ভাণ্ডার পাবো না, এইগুলো করলে এইগুলো পাবো না। আরে একটা ধর্ম প্রতিষ্ঠান আল্লাহর ঘর করতে করছেন, তা আমরা একটু সাপোর্ট করব। যে কোনো দল আপনি করেন, আমি কিছু বলবো না, কিন্তু মসজিদকে আমি সাপোর্ট করব। কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। তো আমি প্রত্যেককে বলবো যে মসজিদ আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছে। আমি একজন ইমাম হয়ে আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি মসজিদকে ভালোবাসি, মসজিদকে সাপোর্ট করি। এই জন্য প্রত্যেক মুসলমানকে বলবো, লোভী দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে। আপনি চিন্তা করুন যে নিজেকে একটু ভালো যদি থাকতে চান, কবরে যদি ভালো যদি থাকতে চান, তাহলে বাবরি মসজিদের দিকে অবশ্যই আপনার অন্তর কাঁদবে, বাবরি মসজিদের দিকে অবশ্যই আপনার নজর দেবেন। কেউ আপনারা ভুল বুঝবেন না, টাকাতে ইমান বিক্রি করবেন না। কারণ যারা বিক্রি হয়ে গেছে যাক, তাদের কথা আমাদের শোনার দরকার নেই। যারা বিক্রি হয়ে গেছে তাদের কথা শুনে লাভ নেই। হক পথে থাকতে গেলে তার বিপদ আপদ সব কিছু হবে, সেইগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমি যদি একটা তার কোনো কিছু একটা শুনে সেটা নিয়ে হৈ হৈ করতে গেলে হবে না। তাই আমাদের প্রত্যেককে সেই কথাটা ভাবতে হবে। প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন, যেখানে যেখানে মুসলমানের নাম বাতিল, কিন্তু আমরা শুনতে পেলাম যে ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। তার মানে হলো, এই কথার অর্থ হলো যে ডিটেনশন ক্যাম্প হয়ে গিয়েছে অলরেডি, ভোটের পরে না জানি যদি তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে যদি দিয়ে দেয়, বড় কঠিন অবস্থা হবে মুসলমানের। এই জন্য আমি বলবো টাকার দিকে দৌড়াবেন না, যে কি প্রকল্প দিয়ে সেদিকে দৌড়াবেন না। আমাদেরকে চেষ্টা করতে হবে পার্লামেন্টে গিয়ে আমার মুসলমান ভাই যেন কি কথা তুলে ধরতে পারে। যেমন নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি মুসলমানের হয়ে সমস্ত পিছিয়ে পড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে পার্লামেন্টে কাঁপায়। এইরকম যদি কিছু মানুষ, যদি আমাদের বিরোধী কিছু মানুষ, যদি এই অসহায় মানুষের যদি হয়ে কথা পার্লামেন্টে যদি তুলে ধরা যদি কেউ যদি না থাকে, তাহলে খুব কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে যে মুসলমান যে নেতাগুলো আছে, এরা কেউ কিছু বলে না, এরা কোনোদিনই মুসলমানের ভালো চায় না। নিজের পেট ভরে গেলেই আনন্দ। তো এখানে নিজের পেট ভরলে হবে না, সমস্ত মানুষের কথা ভাবতে হবে। ইসলাম শুধু নিজের জন্য ভাবতে বলেনি, ইসলাম সমস্ত ধর্মের কথা ভাবতে বলেছে, সমস্ত মানুষকে ভালোবাসতে বলেছে। মানুষ ভালোবাসার নামই হচ্ছে ধর্ম। তাই যারা বলছেন যে ভিডিও করা, ইমাম সাহেব ভিডিও করা যাদের অপছন্দ, তাদেরকে বলবো ভাই যে অপছন্দ করছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবে একটা কথা বলবো যে এখানে দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে, মরণকে স্মরণ রাখো। ওই পরের প্রকল্প দেখে কি লোভ করলে হবে না। তাই নিজের শরীর আছে খেটে খাও, কিন্তু একটা হক পথে থাকার চেষ্টা করো। নাই তো আজকে এমন অবস্থা হবে, যাদের নাম বাতিল হয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দিয়েছে, কাল আমাদেরকেও ভরতে পারে। এটা মাথায় রাখবেন।